জিমিনি দিয়ে কিভাবে আপনি গান তৈরি করবেন আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দিব। আপনি চাইলে যে কোনো ধরনের মিউজিক তৈরি করতে পারেন। গান বানানোর ক্ষেত্রে আপনি যদি চান আমি বাংলায় গান বানাবো সেটাও পারেন, যদি আপনি চান যে আমি ইংরেজিতে গান বানাবো সেটাও পারেন, বা আপনি যদি চান যে আমি ইসলামিক গজল তৈরি করব বা ইসলামিক গজলের যে ব্যাকগ্রাউন্ড থাকে সেই ব্যাকগ্রাউন্ড তৈরি করব, এটাও কিন্তু পারবেন। এছাড়াও আপনি যদি আমার মতো টেক ভিডিও তৈরি করেন বা আপনি ব্লগ টাইপের ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন হয়। ভিডিওটাতে যদি আমরা এই মিউজিকটা অ্যাড করি তাহলে শুনতে ভালো শোনা যায়, এবং অডিয়েন্স যারা দেখে তারা ভিডিও ডিউরেশন যদি অনেক হয় তারপরেও কিন্তু নির্দিষ্ট একটা টাইমের অর্থাৎ ভিডিওটা দেখে কেউ কিন্তু বোরিং হয় না। তো এই ভিডিওগুলো একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন, নো কপিরাইট, অর্থাৎ কোনো ধরনের কপিরাইট আসবে না। কিভাবে আপনি জিমিনি ব্যবহার করে এই মিউজিকগুলো তৈরি করবেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এর আগে একটা বিষয় বলে রাখি, যারা এখন পর্যন্ত আমাদের পেজটি ফলো দেন নাই অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, তো শুরুতে আপনি যে কাজটা করবেন, আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোর থেকে জিমিনি যে অ্যাপটা আছে অ্যাপটা আপনি ইনস্টল করে নেবেন। আচ্ছা, ইনস্টল করার পর আপনার ফোন থেকে আপনি এটাকে ওপেন করবেন। ওপেন করার পর ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে একটু লক্ষ্য করুন, আপনার এখান থেকে লেখা আছে যে ক্রিয়েট মিউজিক। তো এই অপশনটা কিন্তু একেবারেই নতুন, অপশনটা যুক্ত করেছে, আগে পরে কিন্তু এটা ছিল না। তো আপনার এরকম দেখাবে, আপনি এটার উপর একটা ক্লিক করবেন। এটার পর ক্লিক করার পর এখানে আপনার অনেক ধরনের আর কি আপনার মিউজিক টিউজিক দেখাবে, আপনি চাইলে এখান থেকে শুনতে পারেন। আমি একটু শুনিয়ে দেখাবো। এটা হচ্ছে র‍্যাপ সং, ঠিক আছে, র‍্যাপ সং। এরপর এখান থেকে পপ, তো এই যে মিউজিকগুলো আমি আপনাদেরকে একটু করে শোনালাম, আপনি এই রিলেটেড সব কিন্তু করতে পারবেন। এখানে র‍্যাপ করতে পারবেন, পপ করতে পারবেন, এরপর এখান থেকে বিট তৈরি করতে পারবেন। অর্থাৎ আপনি যেভাবে ইনপুটটা দিবেন আপনি আউটপুটটা কিন্তু এইভাবে পাবেন। এখন আপনাকে এই জন্য লিখতে হবে প্রম্পট, লিখতে হবে প্রম্পট, জানতে হবে। এগুলো যদি আপনি না জানতে পারেন তাহলে আপনি নর্মালি বানাইতে পারবেন। আর সেই নর্মাল বিষয়টা আমি এখন আপনাদের দেখাবো অন্য একদিন, আমি আপনাদেরকে প্রম্পট আকারে দেখিয়ে দেব। ওকে, তো এখানে অনেকগুলো অপশন পাবো আর কি, আমরা এখন আর সেগুলো দেখে নিচ্ছি না। আমি আপনাদেরকে নতুন করে দেখাচ্ছি। যখন এখান থেকে জিমিনিতে প্রবেশ করব, যদি আপনার ক্রিয়েট মিউজিক এই লেখাটা না আসে তো সেই ক্ষেত্রে আপনি নিচের দিকে একটা টুলস পাবেন, এই যে টুলস, এই আইকনটাতে ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন লেখা আছে ক্রিয়েট মিউজিক, মানে দুই রকমের যে কোনো এক রকম আপনার কিন্তু থাকবে। ধরেন আপনার উপরে যে ক্রিয়েট মিউজিক লেখা নাই, টুলসে ক্লিক করার পর ক্রিয়েট মিউজিক এটা লেখা আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি এখান থেকে অ্যাগ্রিতে ক্লিক করে দেবেন। অ্যাগ্রিতে ক্লিক করলে আপনার সেম জায়গায় নিয়ে আসছে, এই সেম জায়গায় কিন্তু নিয়ে আসছে। এখান থেকে ফ্লক সং, ব্যাড সং, হ্যাঁ, এখান থেকে পপ সং, বার্থডে সং, সিনেমেটিক, হ্যাঁ, সব ধরনের কিন্তু এখান থেকে দিয়ে আসছে। এই রিলেটেড আমরা মিউজিক তৈরি করতে পারবো। এছাড়া চাইলে প্রম্পটের মাধ্যমে আপনি আপনার মতো করে তৈরি করবেন। তো আমি হচ্ছে ভাই ইসলামিক একটা গান তৈরি করব, তো আমি এখান থেকে লিখে দিচ্ছি আর কি, তুমি আমাকে একটা ইসলামী বাংলা, এগুলো উল্লেখ করবেন। বাংলা হলে বাংলা, ইংলিশ হলে ইংলিশ, আরবি হলে আরবি, লিখে দিবেন। অর্থাৎ আপনি যে ভাষায় চাচ্ছেন আর কি, তুমি আমাকে একটা ইসলামিক বাংলা গজল লিখে দাও। গজল, গজল, এই যে লিখে দিলাম, লিখে দাও। এটা লিখে যখন আমি ইন্টার করব তখন দেখতে পারবেন এই যে আমার এখানে একটু সময় নেবে, যে অলরেডি জিমিনি যে লোগোটা আছে এটা কিন্তু শুরু হয়ে গেছে, যে মিউজিক লিরিক্স লোড হচ্ছে। অর্থাৎ আমি যেটা ওকে বলছি ও ওইরকম একটা ইসলামিক গজল কিন্তু আমাকে তৈরি করে দেবে। এখন আপনি ইসলামিক গজলের জায়গায় যদি বলেন যে আমাকে একটা গান লিখে দাও, বাংলা গান, একটা ইংলিশ গান, একটা হিন্দি গান, ও কিন্তু সেইভাবে দিবে। মানে আপনি যদি প্রম্পটের মাধ্যমে নির্দিষ্ট করে কোনো একটা গানের কথা, কোনো একটা গজলের কথা, বা আপনি মিউজিকের যে বিট আছে সেটা যদি ওদেরকে আপনি বলতে পারেন, ও কিন্তু ওইরকম দেবে। আর এই জিনিসটাই আমি আপনাদের পরবর্তী একটা ভিডিওতে দেখিয়ে দিব। তো এই যে দেখতে পারবেন অলরেডি তারা আমাদের একটা বাংলা গজল তৈরি করে দিয়েছে। তো গজলটা আমরা একটু শুনি যে আসলে কেমন হয়েছে। এই যে প্লে করতেছি। ইয়া আল্লাহ
তুমি রহমান ও রহিম, তোমার দয়ায় ভরে ওঠে জমিন ও আসিম। ইয়া রাসূলুল্লাহ নূরের জ্যোতি তুমি, তুমি নূরের জ্যোতি ইয়া রাসূলুল্লাহ। তোমার প্রেমে সিক্ত এই অন্তরভূমি, সিক্ত অন্তরভূমি ইয়া রাসূলুল্লাহ। দেখাও সরল পথ, দাও গো নজাত, দাও গো নজাত ইয়া আল্লাহ। তো এই যে দেখলেন কি সুন্দরভাবে আমাদের একটা ইসলামিক গজল কিন্তু তৈরি করে দিল। তো আপনারা এটা কিন্তু 30 সেকেন্ডের মতো পাবেন যদি আপনি প্রম্পট আকারে ওদেরকে নির্দিষ্টভাবে একটা জিনিস লিখে দেন যে তুমি আমাকে এই গজলটা লিখে দাও, তো 30 সেকেন্ড করে আপনি এভাবে বাড়াইতে পারবেন। তো এটা তো আমরা তৈরি করলাম একটা গজল। আচ্ছা, এখন আমরা গজল থেকে মিউজিকটা আলাদা করব, অর্থাৎ একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা উল্লেখ করে দেব, দেখি এরা আমাদেরকে কিরকম তৈরি করে দেয়। আচ্ছা, আমি এখান থেকে লিখে দেই, এখন তুমি আমাকে একটি ইসলামী ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করে দাও। এই যে তৈরি করে দাও। যদি এখান থেকে আপনি এই মিউজিকের কথা উল্লেখ না করে দেন তাহলে আপনাকে আবার একটা বাংলা গজল তৈরি করে দেবে। ঠিক আছে, যখন মিউজিক উল্লেখ করে দেবেন শুধু মিউজিক আপনাকে দেবে। আমি এটা দেখাচ্ছি, এই যে অ্যারোতে ক্লিক করলাম, আবারও একটু সময় লোড নেবে, আমরা সেই সময় পর্যন্ত ওয়েট করি। এই ফোনটা আসলে খুব স্লো, সম্ভবত এখন হ্যাং করছে। এই যে লোডিং কিন্তু শুরু হচ্ছে, অর্থাৎ লিরিক্স আমাদের তৈরি হয়ে যাচ্ছে। আপনি চাইলে বিট এখান থেকে তৈরি করে নিতে পারবেন। শুরুতে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম, সেখান থেকে আপনি র্যাপ সং তৈরি করতে পারবেন, পপ তৈরি করতে পারবেন, ভাই সব কিছুই পারবেন। কি না পারবেন? আপনি ব্লগ টাইপের ভিডিও তৈরি করেন, আপনার মিউজিক লাগবে, ওকে জাস্ট শুধু বলে দিবেন। এই দেখেন আমি একটা বাংলা গজল তৈরি করলাম। এগুলো কিন্তু ভাই সম্পূর্ণ ফ্রি, আপনি ব্যবহার করতে পারবেন আপনার ভিডিওতে, কোনো রকম কোনো ধরনের সমস্যা হবে না। মাশাআল্লাহ, এই যে দেখতে পারবেন একটা মিউজিক তৈরি হয়ে গেছে। এখন মিউজিকটা আমি প্লে করতেছি, তো দেখি এটা কেমন শোনা যায়। এই যে মিউজিকটা, এই মিউজিকটির মধ্যে একটা প্রশান্তি আছে, যেটা একটা ইসলামিক মিউজিক। যখন আপনি শুনবেন ভাই, তখন নিজের কাছে কিন্তু আপনার ভালো লাগবে। তো এই যে বিষয়টা, এইভাবে আমি তো আপনাদের ইসলামিক বিষয় দিয়ে দেখালাম। আপনি চাইলে এখন এইখান থেকে যে কোনো ভিডিওর যে কোনো ধরনের মিউজিক আপনি কিন্তু তৈরি করতে পারবেন। তো এই যে ভিডিওতে আমি আপনাদের এতটুকুই দেখালাম। আশা করি এখন যদি আপনারা নিজেরা চেষ্টা করেন, আপনার নিজের জায়গা থেকে, অর্থাৎ ইনপুটটা আপনি যেভাবে দিবেন আউটপুটটা কিন্তু আপনি সেভাবে পাবেন। তো এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা। আশা রাখি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে জিমিনি এরকম একটা নতুন অপশন যুক্ত করছে। এতটুকু রিকোয়েস্ট করতেছি ভাই, শেয়ার দেন। আপনি শেয়ার দিলে আপনার একটা ভাই জানতে পারবে, আপনার কিন্তু কোনো ধরনের লস নেই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।